হঠাৎ করেই বাংলাদেশের বিমানবন্দরগুলোতে বিশেষ সতর্কতা কেন জারি করা হলো সেই প্রশ্ন উঠেছে। এই সতর্কতা জারি করা হয়েছে গত সপ্তাহে, কিন্তু কোনোভাবেই গণমাধ্যমে এই এক সপ্তাহ খবর আসেনি। গণমাধ্যম এক সপ্তাহ পরে সেই খবরটা তাদের হাতে পেয়েছে। গণমাধ্যমে যখন খবর আসলো তখন প্রশ্ন তৈরি হতেই পারে যে বিমানবন্দরে বিশেষ সতর্কতা কেন জারি করা হলো। বিমানবন্দরকে কেন্দ্র করে কি হচ্ছে? সেটা কি দেশীয় কোনো ষড়যন্ত্র নাকি আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র হচ্ছে? সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আন্তর্জাতিক একটা চক্র বিমানবন্দরের ব্যাপারে নানা ধরনের কার্যকলাপ করতে পারে। এই ব্যাপারটা যখন বলা হচ্ছে তখন এইরকম সন্দেহ জাগছে যে বিমানবন্দরের সতর্কতা জারি কি আওয়ামী লীগের নেতাকর্মীদের বিদেশে চলে যাওয়ার এক ধরনের প্রস্তুতির খবর গোয়েন্দা সংস্থা পেয়েছে? তারা কি বিমানবন্দর দিয়ে দেশ ত্যাগের চেষ্টা করছে? সেই দেশ ত্যাগের ব্যাপারটা ঠেকানোর জন্যই বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হলো কিনা, সেটাও একটা বড় প্রশ্ন হতে পারে। আদতে পেছনের কারণটা কি একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম গত সপ্তাহে বিমানবন্দরে, বাংলাদেশের সমস্ত বিমানবন্দরে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ওয়ান কাইন্ড অফ রেড অ্যালার্ট বলা যেতে পারে। সেই খবরটা এসেছে এক সপ্তাহ পরে। ডেইলি স্টারের শিরোনামটা এমন, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ছবি দিয়ে তারা শিরোনাম করেছে বিমানবন্দরে সতর্কতা জারি। কি বলছে তারা বলছে দেশের বিমানবন্দরের সম্ভাব্য সাইবার হামলা প্রতিরোধ এবং বাংলাদেশে নিরবিচ্ছিন্ন বিমান চলাচল নিশ্চিতে 10 দফা নির্দেশনা জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। গত সপ্তাহে জারি করা হয়েছে এই নির্দেশনা। সম্প্রতি বিশ্বের বিভিন্ন বিমানবন্দরে সাইবার হামলার ঘটনা ঘটছে। বাংলাদেশে নিরবিচ্ছিন্ন বিমান চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক করা হয়েছে, এমনটা সরকারের তথ্য। আর নির্দেশনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ব্যক্তিদের শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, সন্দেহজনক ইমেল বা লিঙ্ক এড়িয়ে চলা, নিয়মিত সফটওয়্যার ও অ্যান্টিভাইরাস আপডেট রাখা, পাইরেটেড সফটওয়্যার ব্যবহার না করা, অফিসিয়াল ডিভাইসে ব্যক্তিগত অ্যাপ ইনস্টল না করা, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় রাখা সহ অনেক পরামর্শ দেয়া হয়েছে। একই সঙ্গে কোনো সাইবার নিরাপত্তা সংক্রান্ত সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে বেবিচকের CAAB শার্ট টিম, আইটি বিভাগ এবং জাতীয় সাইবার ইনসিডেন্ট রেসপন্স টিমকে অবহিত করার নির্দেশও দেয়া হয়েছে। সম্প্রতি চেক ইন ও বোর্ডিং সিস্টেম সাপোর্ট দেওয়া একটি প্রতিষ্ঠানে সাইবার হামলার কারণে ইউরোপের ব্যস্ততম বিমানবন্দর লন্ডনের হিথ্রো সহ বেশ কয়েকটি বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে অনেক ফ্লাইট বিলম্বিত এবং বাতিল হয়েছে। ব্রাসেলস বিমানবন্দর এবং বার্লিন বিমানবন্দরেও একই রকম সাইবার হামলায় ক্ষতির শিকার হয়েছে। পাশাপাশি ডাবলিন বিমানবন্দরে এই সমস্যার কিছুটা প্রভাব পড়েছে। এছাড়া আয়ারল্যান্ডের দ্বিতীয় বৃহত্তর বিমানবন্দর কর্কও প্রভাবিত হয়েছে। রয়টার্সের প্রতিবেদন বলছে সম্প্রতি বিশ্বজুড়ে সরকার ও কোম্পানিগুলোকে লক্ষ্য করে সাইবার হামলার ঘটনা ঘটছে। এই হামলার প্রভাব পড়ছে স্বাস্থ্যসেবা, প্রতিরক্ষা ও অটোমোবাইল সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে। রয়টার্স এই তথ্য দিচ্ছে বটে, কিন্তু বাংলাদেশে আশঙ্কাটা কাদেরকে কেন্দ্র করে? বাংলাদেশের আশঙ্কা কি আন্তর্জাতিক মহলকে কেন্দ্র করে, নাকি দেশেরই একটা মহল তৈরি হয়েছে যারা বিমানবন্দরকে অকেজো করতে চায়? এর পেছনে অনেক ব্যাপার স্যাপার থাকতে পারে। বিমানবন্দরের সফটওয়্যার সিস্টেম অকেজো করে যদি বিশেষ কোনো অসাধু চক্র বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী টপকে বিমানে চলে যেতে পারে, সেরকম একটা প্রচেষ্টা হতে পারে। আর একটা সতর্কতার ব্যাপার থাকতে পারে, সেটা হচ্ছে যে সরকারের টার্গেটেড পিপলগুলো যেন কোনোভাবে দেশ ত্যাগ করতে না পারে, সেই ব্যাপারে সতর্কতা জারি করা হতে পারে। কারণ আমরা এরই মাঝে দেখেছি যে অনেক ব্যক্তি বিমানবন্দর পার হয়ে বিদেশে যেতে পারেননি, অনেককে আটকে দেওয়ার ঘটনা আমরা দেখেছি। সেই সংখ্যা সামনে বাড়তে পারে, এরকম আশঙ্কা থেকেও এরকম সতর্কতা জারি করা হতে পারে। কিন্তু সরকার থেকে বলা হচ্ছে যে সাইবার হামলা থেকে বাঁচার জন্যই এই সতর্কতা জারি করা হয়েছে।
এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের মতো ছোট একটি দেশে বাংলাদেশের বিমানবন্দরে আন্তর্জাতিক মহল কি সাইবার হামলা চালাবে, নাকি এর সঙ্গে দেশীয় কোনো মহলের যোগসাজশ রয়েছে? সেই ব্যাপারটা সরকারের বোধহয় আরও বেশি সচেতন হয়ে মানে খোলামেলা গণমাধ্যমে কথা বলা উচিত, যাতে করে বাংলাদেশের জনগণ অন্তত একটু স্বস্তিতে থাকতে পারে যে এই ঘটতে যাচ্ছে, কিংবা এই ব্যাপারগুলো ঘটতে পারে, যেখানে সবাইকেই সচেতন থাকতে হবে। দর্শক, আপনার কি মনে হয়, শুধু কি সাইবার হামলা প্রতিরোধের জন্য এই সতর্কতা জারি করা হয়েছে, নাকি এর পেছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।